হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দেখেন, আমি মুভি খেতে আসছিলাম। সে আগের একটু ভিডিও ছিল, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। খুবই সুন্দর জায়গাটা, সবুজ সবুজ। দেখেন রাতের বেলা সিনারিটা খুব সুন্দর। আমি বুফেতে খেতে আসছিলাম, একটু ভিডিও করছিলাম। বুফের সামনে দৃশ্যটা কত সুন্দর সেটা আপনাদেরকে দেখালাম। রাতের সিনারি দেখেন, সবুজ ঘাস গাছ কত সুন্দর লাগতেছে। ভিউটা নিলাম, অনেক সুন্দর লাগছে। সেজন্য তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন দেখা। আর 4 মিনিটের ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না, কেউ স্প্যাম কমেন্ট করবেন না। সবাই আমার ভিডিওটা দেখেন, আমিও আপনাদের ভিডিও দেখে নিব। তো আমি বাসায় আসলাম, বাসায় এসে আমি এই যে রান্না করতেছি। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব, পেঁপে এবং আলু দিয়ে। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছ ভেজে এখানে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালোভাবে সুন্দরভাবে ভিডিওটা দেখবেন। এই তো আমি মশলা পরিমাণ মতো দিয়ে দিছি। আমি পেঁপে এবং লাউ দিয়ে আমি রান্না করব। পেঁপেগুলো এখন আমি মশলাতে দিয়ে দিলাম কষানোর জন্য। পেঁপে আর লাউয়ের ঝোল রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। এই যে আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে। পেঁপে আর লাউ এগুলো দিয়ে ঝোল রান্না খুবই মজা হয়েছিল। সবসময় তো আমরা খাওয়া দাওয়ার পরে আমরা রিভিউ দিই। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যারা পেঁপে লাউয়ের ঝোল রান্না করতে পারেন না, নতুন আপু ভাইয়ারা এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে ঝোল খেতে। সবসময় ভুনা তরকারি খেতে ভালো লাগে না, এবং শরীরের পক্ষে ভুনা তরকারি বেশি ভালো না। তাই আমি ঝোল রান্না করব। এখন মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা বলক এসে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব হওয়ার জন্য। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে আমি যেন সুস্থ থাকি, আমার জন্য একটু সবাই দোয়া করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন, একটা লাইক দিবেন অবশ্যই। ছোট ভিডিওটা সবাই দেখেন, 4 মিনিটের ভিডিও। এই যে হয়ে গেছে আমার রেসিপিটা রান্না। কেমন হয়েছে পেঁপে লাউয়ের ঝোল রান্না করা সবাই জানাবেন। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনাদেরকে এই যে দেখালাম, খুব সুন্দর কালারটা। তো সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আমার জন্য দোয়া করবেন আপুরা ভাইয়ারা। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।